জাহাঙ্গীরনগরে তো সার্কুলার দিয়ে দিল, তুমি কি এখনো জানো না যে জাবির কোন ইউনিটে মানবন্ধন কেমন হয়? তো আজকের এই ভিডিও আমি কথা বলবো জাবির কোন ইউনিটে মানবন্ধন কেমন হয়, আমরা যখন প্রিপারেশন নিব কোন কোন বিষয়ে মাথায় নিয়ে প্রিপারেশন নিব। আজকে আমি ভিডিওতে জাবির 10টা ইউনিট আছে, আমি প্রত্যেকটা ইউনিটে ডিটেলস ক্লিয়ার করব যে জাবির এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, C1, ই, এফ, জি, এইচ, আই, এই প্রত্যেকটা ইউনিটের আমি A to Z ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে। শুরু করছি, আমি ফখরুল হাসান ফাহাদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। ওকে, সো এ ইউনিট, জাহাঙ্গীরনগরের এ ইউনিট, যে ইউনিটটা হচ্ছে মূলত গাণিতিক এবং পদার্থবিজ্ঞান অনুষদ। এখানে শুধু যারা বিজ্ঞানী স্টুডেন্ট তারাই এখানে অংশগ্রহণ করতে পারবো। সেক্ষেত্রে তাদের জন্য দেখি আমরা, বাংলাতে হচ্ছে 4 নাম্বার, ইংলিশে হচ্ছে 4 নাম্বার, ম্যাথ 24, ফিজিক্স 24, কেমিস্ট্রি 24। এখানে আগে আইসিটি ছিল, বাট আইসিটিটা বাদ দিয়ে বাংলা ইংলিশের মার্কটা হচ্ছে দিয়েছে এবং সাথে হচ্ছে ম্যাথ ফিজিক্সের মার্কটা একটু বৃদ্ধি পেয়েছে। মানে এখানে হচ্ছে আগে আইসিটি ছিল, আইসিটি বাদ দিয়ে এই টপিকগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ যারা আমরা এই ইউনিটের পরীক্ষা দিব তাদের জন্য আমাদের এই বিষয়ের উপর এক্সাম দেওয়া লাগবে। আবারও বলছি, এই ইউনিটটা শুধু বিজ্ঞানী স্টুডেন্টের জন্য, এবং যারা আমরা সায়েন্স থেকে প্রিপারেশন নিচ্ছি ভালো একটা অপশন হচ্ছে জাবির এ ইউনিট। ওকে, আমি নেক্সট কথা বলবো জাহাঙ্গীরনগরের বি ইউনিট, যে বি ইউনিটটা হচ্ছে আমার ইউনিট, অর্থাৎ জাহাঙ্গীরনগরের সমাজবিজ্ঞান অনুষদ। সেইখানে আমরা জানি মানবিক, বিজ্ঞান, বাণিজ্য সবার জন্য কিন্তু একই মানবন্ধন, এবং সেখানে প্রশ্ন হবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা জাহাঙ্গীরনগরে হচ্ছে বাংলাতে বি ইউনিটে 20 নাম্বার, ইংরেজিতে 20 নাম্বার, ম্যাথে 20, জিকেতে 15 এবং হচ্ছে আইকিউতে 5। সো এখানে হচ্ছে আমরা মানবিক হই, বিজ্ঞান হই, বাণিজ্য হই, সহজে কিন্তু একই প্রশ্ন প্যাটার্ন। আমরা জানি জাহাঙ্গীরনগর বি ইউনিটে কিন্তু সাবজেক্ট আছে অর্থনীতি আছে, আমার এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমার এখানে জিওগ্রাফি আছে, আমার এখানে অ্যানথ্রোপোলজি আছে, আমার এখানে পলিটিক্যাল সায়েন্স, যাকে বলা হয় গভর্নমেন্ট পলিটিক্স আছে। সো এগুলো কিন্তু আছে এই ইউনিটের সাবজেক্টগুলো আছে। সো যাদের স্বপ্ন ইকোনমিক্সে পড়া, আমার জন্য নিশ্চয়ই পড়াতে কিন্তু এই ইউনিটের পরীক্ষা দেওয়া লাগবে, এবং সেক্ষেত্রে কিন্তু এখানের ম্যাথটা হচ্ছে ট্রাম্প কার্ড। যারা জাবি বি ইউনিটে চান্স পায় ম্যাথটা হচ্ছে ট্রাম্প কার্ড। সো যারা তোমরা আর্টস স্টুডেন্ট আছো, এই ম্যাথ নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নয়, কারণ এই ম্যাথ কিন্তু হায়ার ম্যাথ না, জেনারেল ম্যাথ। এবং আমাদের যে জেও আইসিউ ব্যাচ আছে সেখানে এই ম্যাথের জন্য কিন্তু আমাদের প্রায় 15টা ক্লাস থাকবে। সো আমাদের জেও আইসিউ ব্যাচ ক্লাস শুরু হচ্ছে কিন্তু আগামী 25 ডিসেম্বর থেকে। ওকে, নেক্সট হচ্ছে জাহাঙ্গীরনগরের সি ইউনিট। সি ইউনিটটা হচ্ছে কলা এবং মানবিক অনুষদ, যেখানে আমাদের মেইন বিষয় হচ্ছে জিকে। সো এই জিকেতে থাকবে হচ্ছে প্রায় 50 নাম্বার, ইংলিশে হচ্ছে 15 নাম্বার, বাংলা হচ্ছে 15 নাম্বার। আচ্ছা, এই যে সি ইউনিট, এখানে কিন্তু বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সবে অংশগ্রহণ করবে, এবং সহজে কিন্তু সিট ভাগ করা থাকবে। এখানে হচ্ছে ছেলে মেয়ের জন্য আলাদা ভাগ করা থাকে, ঠিক এমনভাবে হচ্ছে বিজ্ঞানের জন্য আলাদা সিট, মানবিকের জন্য আলাদা সিট, বাণিজ্যের জন্য আলাদা সিট, ঠিক আছে। এবং এখানে আমাদের জিকে যে প্রশ্নগুলো হয় 50, এর কোথেকে কোশ্চেন হয়, এই কোশ্চেনগুলো হচ্ছে সি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে, যেমন ফিলোসফি আছে, জার্নালিজম আছে, এখানে আইআর আছে, এই যে সাবজেক্ট কেন্দ্রিক কোশ্চেনগুলো হয় সেটা হচ্ছে এই জিকের মধ্যে হয়। সো আমি আমার নেক্সট ভিডিওতে জাহাঙ্গীরনগর জিকে নিয়ে বিষয়টা ক্লিয়ার করবো। সো আজকে জাস্ট ডিসকাস করতেছি আসলে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। সো এই হচ্ছে আমার জাহাঙ্গীরনগর সি ইউনিট। ওকে, নেক্সট হচ্ছে আমার জাহাঙ্গীরনগরের C1 ইউনিটটা। সো এই C1 ইউনিটটা হচ্ছে আমার ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স এবং ফাইন আর্টস, দুটো সাবজেক্ট আছে এই C1 এর মধ্যে, এবং যেখানে মেন খেলা হচ্ছে আমাকে জিকেতে 60 নাম্বার কোশ্চেন হয় জিকেতে। সো এখানে দেখি আমার জিকেতে হচ্ছে আমাদের 20 + 40। সো এই 20টা হচ্ছে আমার নর্মাল জিকে, এটা হচ্ছে আমাদের বিষয়ভিত্তিক জিকে, অর্থাৎ হচ্ছে আমাদের চারুকলা এবং ড্রামা রিলেটেড যে কোশ্চেনগুলো হয় সেটা হয় ওইখানকার মধ্যে। এবং এছাড়া হচ্ছে আমাদের বাংলা থাকবে 10 নাম্বার, ইংরেজি থাকবে হচ্ছে 10 নাম্বার। সো এখানে বাংলা 10, ইংরেজি 10 এবং জিকে হচ্ছে 60 নাম্বার। এবং এটা হচ্ছে প্রথমত হচ্ছে এমসিকিউ পরীক্ষাটা হয়, রিটেন অর্থাৎ এমসিকিউ পরীক্ষা, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামটা হয়ে থাকে আমাদের এই C1 অন্তর্ভুক্ত মধ্যে। এবং যাদের আমাদের ইংলিশের গ্রেডটা বি আছে তারা জাবির সি ইউনিট এবং C1 এ এক্সাম দিতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে আমার জাহাঙ্গীরনগর ডি ইউনিট। এই ডি ইউনিটটা শুধু বিজ্ঞানী স্টুডেন্টের জন্য, যারা আমরা বিজ্ঞানের শিক্ষার্থী আছি তারা এই ডি ইউনিট এক্সাম দিব, এবং যারা আমরা মেডিকেল প্রিপারেশন নিচ্ছি তার জন্য কিন্তু বেস্ট অপশন। সো এই ডি ইউনিট কিন্তু আমাদের বায়োলজিক্যাল অনুষদ, সেখানে হচ্ছে আমাদের বাংলার 4 নাম্বার, ইংলিশের 4, কেমিস্ট্রি 24, বোটানি হচ্ছে 22, জুলজি হচ্ছে 22, আইকিউ হচ্ছে 4। এখানে হচ্ছে আমাদের আইকিউটা নতুন অ্যাড হয়েছে, এটা আগে ছিল না। সো এই হচ্ছে আমার জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের পরীক্ষার বিষয়, এবং এটা কিন্তু শুধু বিজ্ঞানী স্টুডেন্টের জন্য। সো যাদের স্বপ্ন আমাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিটে পড়ার, আমাদের কিন্তু ডি ইউনিটের কোর্স আছে, তোমরা বিস্তারিত জানতে পেজে নক করো। ওকে, নেক্সট হচ্ছে আমার জাহাঙ্গীরনগর যে ই ইউনিটটা, সেটা জাবির যে ইউনিটটা সেটা কিন্তু হচ্ছে প্রশ্ন হয় দুই প্যাটার্নে, একটা হচ্ছে আমার কমার্স, একটা হচ্ছে আমার নন কমার্স।
এই কমার্স কারা, যারা আমরা ছিলাম ইন্টারমিডিয়েটে বাণিজ্য বিভাগের শিক্ষা, তাদের জন্য হচ্ছে এই কমার্সের বিষয়। সেই ক্ষেত্রে আমাদের আগে ম্যাথ অ্যান্সার করা লাগতো, বাট এবছর ম্যাথ অ্যান্সার করা লাগবে না। সেক্ষেত্রে এই বছর হচ্ছে আমাদের বাংলা থাকবে 20 নাম্বার, ইংরেজি হচ্ছে 20 নাম্বার, অ্যাকাউন্টিং 20, ম্যানেজমেন্ট 20। আগে আমাদের এখানে 10 করেছিল, বাট এবছর এখানে ম্যাথ নেই, শুধু অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কটা বৃদ্ধি পেয়েছে। সো যারা আমরা কমার্স শিক্ষার্থী আছি তাদের জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ক্লাস থাকবে, আমাদের জিও আইসিও বেচে 10 করে 20টা ক্লাস থাকবে। এবার আসা যাক নন কমার্স, অর্থাৎ যারা আমার মতো সায়েন্সের স্টুডেন্ট আছে বা গ্রুপ চেঞ্জ করবো, এবং যারা আর্টসের তার জন্য হচ্ছে নন কমার্সের প্রশ্ন পরীক্ষা হবে। সেখানে বাংলা হচ্ছে 20 নাম্বার, ইংরেজি হচ্ছে 20 নাম্বার, জিকে হচ্ছে 20, এবং ম্যাথ আইকি মিলে হচ্ছে 20 নাম্বার। এখানে আগে 15 নাম্বার ছিল, এবার হচ্ছে এখানে 20 করা হয়েছে, এবং মোটামুটি ইংলিশের মার্কটা কমে 30 থেকে 20 আসা হয়েছে। সো এই হচ্ছে জাবির ইউনিট, যেখানে আমাদের সাবজেক্ট আসল ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং। এবং এখানে কিন্তু আমার কমার্সের জন্য সিট হচ্ছে 160টা, 80টা ছেলে 80টা মেয়ে, এবং নন কমার্সের জন্য সিট হচ্ছে 20টা ছেলে 20টা মেয়ে। এই হচ্ছে আমার জাবির ইউনিট। এবার আসা যাক জাবির এফ ইউনিট। ভাইয়া এফ ইউনিটটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের ল। বর্তমানে যে আমাদের লটা, এটা হচ্ছে আগে বি ইউনিটের মধ্যে ছিল, সেখান থেকে বের হয়ে তারা আলাদা অনুষদে পরীক্ষা নিচ্ছে। সো যাদের ইচ্ছা জাবির ল নিয়ে পড়া, তারা কিন্তু এফ ইউনিটে পরীক্ষা দিবে, এবং সেখানে কিন্তু বাংলা থাকবে 25 নাম্বার, ইংরেজি থাকবে 25 নাম্বার, জিকে, সাম্প্রতিক ইস্যু এবং আইকিউ, এই 3 ইউনিট থাকবে হলো 30 নাম্বার। এবং এখানে যে কোশ্চেনগুলো হবে এটা কিন্তু হবে বাংলা ভার্সনে। অনেকে ভাবতেছিলাম যদি কোশ্চেন কি ইংলিশ ভার্সনে হবে, না, এই কোশ্চেনটা কিন্তু বাংলা ভার্সনে হবে। ওকে, সো যাদের স্বপ্ন ল নিয়ে পড়ার তারা কিন্তু এখানে পরীক্ষা দিবে, এবং এখানে সিট হচ্ছে 60টা, 30টা ছেলে 30টা মেয়ে। ওকে, নেক্সট হচ্ছে জাহাঙ্গীরনগরের জি ইউনিট, যাকে বলা হয় আইবিএ অনুষদ বা আইবিএ, জিইউ আইবিএ। সো এটা হচ্ছে আমার জি ইউনিটের মধ্যে, এবং এখানে এই বাংলা ছাড়া বাকি বেশি কোশ্চেন কিন্তু হয় ইংলিশ ভার্সন, অর্থাৎ বাংলা হচ্ছে 5 নাম্বার, ইংলিশ 30 নাম্বার, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড হচ্ছে আমার 30 নাম্বার, এবং রিসেন্ট ইস্যু হচ্ছে আমার 15 নাম্বার। এটা মোটটা জিকের পার্টের টপিক। সো এখানে ম্যাথ এবং রিসেন্ট জিকে বা রিসেন্ট ইস্যুগুলো কিন্তু ইংলিশ ভার্সনের কোশ্চেন হবে। সো যাদের স্বপ্ন যেও আইবিএ ক্র্যাক করে, তারা কিন্তু একটু হার্ড প্রতিযোগিতা হয়, সেখানে ম্যাথ থাকে, আইকিউ থাকে, রিসেন্ট ইস্যু থাকে, এবং সেখান থেকে কিন্তু ইংলিশ ভার্সনের অপশন নিতে হবে। এবার আসা যাক নেক্সট হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগরের এইচ ইউনিট। এই এইচ ইউনিটটা এটা শুধু বিজ্ঞানের স্টুডেন্টের জন্য। সেখানে আমাদের থাকে হলো আইআইটি যে সাবজেক্টটা, সেটা এইচ ইউনিটে আছে। সেখানে আমাদের বাংলা হচ্ছে 5 নাম্বার, ইংরেজিতে 5 নাম্বার, ম্যাথ 25, ইংলিশ আমাদের ফিজিক্স 25, এবং হলো আইসিটি 20। সো এই হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগরের এইচ ইউনিট। এখানে হচ্ছে আইআইটি যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা আছে। এবার আমাদের সর্বশেষ ইউনিট জাহাঙ্গীরনগর, সেটা হচ্ছে আই ইউনিট। এই আই ইউনিটটা আগে সি ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, বাট সেটা বর্তমানে বের হয়ে আলাদা এটা হচ্ছে আই ইউনিট। এটা হচ্ছে আইসিএলসি যে ইউনিটটা, সেটা হচ্ছে এটার মধ্যে। সো এখানে হচ্ছে আমাদের বাংলা 15, ইংরেজি 15, জিকে হচ্ছে 50। এই যে কোশ্চেনগুলো থেকে হবে, এটা হচ্ছে আমাদের সি ইউনিট এবং সি ওয়ানের একটা মিক্সড ভার্সন হচ্ছে আমাদের এই আই ইউনিটটা। সো যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বি ইউনিট, সি ইউনিট, সি ওয়ান, ই, এফ এবং আই, তাদের জন্য আমাদের হচ্ছে জেও আইসিউ ব্যাচ আছে। জেও আইসিউ ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আগামী 25 ডিসেম্বর থেকে।